একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার ভিসিকে বলে যে আপনাকে আমরা বসিয়েছি, আপনি নিজের যোগ্যতায় আসেন নাই, আমরা যেটা বলি সেটা আপনি করতে বাধ্য। তো বাংলাদেশে সরকার থেকে বা সরকারের নির্দেশে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে এর আগে। শুধু ভিসি না, ভিসি, প্রভিসি, প্রক্টর, প্রভোস্ট, বিভিন্ন পর্যায়ে রাজনীতিক যে নির্দেশনায় দেয়া হয়েছে। কিন্তু এই কথা কাউকে বলতে শুনি নাই, না কোনো প্রধানমন্ত্রী, না কোনো শিক্ষামন্ত্রী, না অন্য কোনো মন্ত্রী বা দলীয় লোকজন আজকে পর্যন্ত যে ভিসিকে বসাইছি। তো হয়তো ইন্টারনালি কেউ কাউকে বলতে পারে, কিন্তু এরকম জনসম্মুখে খোলাখুলিভাবে কাউকে বলতে আমি কোনো দিন শুনি নাই। তো এরকম হইলে একটু সমস্যা। সব কিছুরই একটা আসলে লিমিট থাকা উচিত, সব কিছুরই একটা লিমিট থাকা উচিত, একটা সীমা থাকা উচিত। হ্যাঁ, সীমার বাইরে গেলে সেটা কখনোই ঠিক না। সীমার বাইরে চলে গেলে সমস্যা। সীমা তো থাকা উচিত। ঠিক আছে, ভিসি আমি বসাইছি বা আমরা বসাইছি, ঠিক আছে, কিন্তু এটা জনসমক্ষে এভাবে যদি কোনো ছাত্ররা যদি বলে, এটা যদি ছাত্রদের ভাষা হয়ে যায়, তাহলে তার সে ছাত্র থাকলো না। তাহলে সে তো ভিসির উপরে চলে গেল, তাহলে তো তার বিশ্ববিদ্যালয়ে আর আসলে পড়ার দরকার নেই। তো তাকে সরাসরি পিএইচডি ডিগ্রি দিয়ে দিলেই হয়। দরকার কি তার পড়ার? ভিসিরে যখন সে বসাইতে পারে, তাহলে তো তার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার দরকার নেই, তার সরাসরি ডিগ্রি দিয়ে দিলেই হয়ে যায়। তো সেটাও কোনো সমস্যা না। কিন্তু আমার কাছে একটা জিনিস খুব ভয় লাগে, খুবই ভয় লাগে, যে কখন জানি সেই লোক তার বাবাকে বইলা বসে যে তুমি তো আমার জন্ম দাও নাই, আমি তোমার জন্ম দিছি। এটা হলো ভয়ের বিষয়। তা আপনারাও সবাই সাবধান থাকেন। কোনো দিন না ছেলে বইলা বসে যে আমি তোমার জন্ম দিছি, তুমি আমার জন্ম দাও নাই। তো আমরা সবসময়, ছেলেরা অনেক সময় বাবার চেয়েও ভালো পড়াশোনা করে, ভালো শিক্ষিত হয়, হ্যাঁ, ভালো জায়গায় যায়, হ্যাঁ, অনেক সময় জ্ঞান, বুদ্ধি, বিবেচনায় বাবাকেও ছাড়াইয়া যায়। এটা কথা সত্য। এবং একজন বাবা, একজন মা এবং একজন শিক্ষক, এই তিনজন পৃথিবীতে, এই তিনজন মানুষের কাছে হলো একটা বিষয়, যখন এই তিনজনের বাবা মায়ের ছেলে মেয়ে অথবা শিক্ষকের ছাত্র তার নিজেকে ছাড়ায় যায়, তখন তারা সবচেয়ে বেশি খুশি হয়। এটা আমরা সবাই জানি, এটা আমাদের সমাজে এই কথাটা প্রচলিত আছে। একজন বাবা মা তার নিজের সন্তান, আর একজন শিক্ষক তার নিজের সন্তানের চেয়েও যদি আরেকজনের সন্তান, তার ছাত্র যদি তাকে ছাড়ায় যায়, তখন সবচেয়ে বেশি খুশি হয়। এই কথাটা আমাদের সমাজে প্রচলিত আছে। তা আপনি আপনার বাবা মাকে ছাড়ায়া যাবেন, এটা বাবা মার জন্য গর্বের, শিক্ষকের জন্য গর্বের। শিক্ষক ছাত্রকে ছাড়াইয়া যাবে। আমি আমার বাবার চেয়ে হয়তো শিক্ষিত, যোগ্য, বিবেক বিবেচনা অনেক বেশি হয়েছে, হ্যাঁ, হয়তো আমার ছেলে আমার চেয়ে আরও যোগ্য হবে, আমার চেয়ে আরও শিক্ষিত হবে, আমার চেয়ে তার বিবেক বিবেচনা বেশি হবে। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমার বাপ আমাকে জন্ম দিতে পারে, আমি কখনো বাপকে জন্ম দিতে পারি না। এটা সবসময় মনে রাখেন, হ্যাঁ, এইটা ভুলে যায়েন না। এইটা যদি ভুলে যান, তাহলে কি হবে সেটা, তাহলে এটা মুখ দিয়ে আর বলতে চাই না। হ্যাঁ, যেই ছেলে বাপকে জন্ম দিয়ে দেয়, সে তো জন্ম পরিচয়হীন হয়ে যায়, সে তার জন্ম পরিচয় থাকে না। এতটুকুই বললাম আর কি, এর চেয়ে বেশি কিছু বললাম না। তো বাপকে জন্ম দিয়েন না। বাপের চেয়ে অনেক আগায় যাইতে পারেন, শিক্ষা দীক্ষা, বিবেক বিবেচনার দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে, অনেক কিছুর দিক দিয়ে মানুষ অনেকেই পৃথিবীতে অনেক বাপকে ছাড়িয়ে গেছে, হ্যাঁ, কিন্তু বাপকে জন্ম দিতে যায়েন না, এই ভুল করেন না। বাপকে জন্ম দিতে গিয়ে জন্ম পরিচয়হীন হইয়েন না।